ব্রেকিং আজ নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী হাসনাত আবদুল্লার করা হুঁশিয়ারিতে ২০ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে পে স্কেল। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহাদয়গণ, আপনারা যদি সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজকের সবচেয়ে বড় এবং আলোচিত খবর, অবশেষে বহু প্রতীক্ষার পর নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত অগ্রগতি। খসড়ায় স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর ঘোষণা অনুযায়ী ২০ এপ্রিল থেকেই এটি কার্যকর হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দাবি, যে প্রত্যাশা, যে আন্দোলন, সবকিছুরই একটা বাস্তব রূপ এখন সামনে আসছে। তবে এই ঘোষণার পেছনে রয়েছে অনেক নাটকীয়তা, অনেক চাপ এবং কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। বিশেষ করে সংসদে হাসনাত আবদুল্লার কঠোর হুঁশিয়ারির পর থেকেই বিষয়টি নতুন মোড় নেয়। তার বক্তব্য ছিল স্পষ্ট, পে স্কেল নিয়ে আর দেরি নয়, দ্রুত কার্যকর করতে হবে। সেই চাপ, সেই আলোচনা এবং অর্থনৈতিক বাস্তবতা মিলিয়েই অবশেষে সরকারি সিদ্ধান্তে পৌঁছায়। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এই পে স্কেল এক ধাপে নয়, ২ ধাপে কার্যকর করা হবে। কারণ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি সব মিলিয়ে সরকারকে হিসাব করে এগোতে হচ্ছে। প্রথম ধাপে মূল বেতন কাঠামো কিছুটা বাড়ানো হবে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন ২০,০০০ টাকা হয়, তাহলে প্রথম ধাপে সেটা প্রায় ২২,০০০ বা ২৩,০০০ টাকার মতো হতে পারে। খুব বড় পরিবর্তন না হলেও এটি একটি ইতিবাচক সূচনা। এরপর দ্বিতীয় ধাপে আবার সেই বেতনের উপর অতিরিক্ত বৃদ্ধি যোগ হবে। এই ২ ধাপের পরিকল্পনা আসলে সরকারের একটি কৌশল, একদিকে কর্মচারীদের দাবি পূরণ করা, অন্যদিকে অর্থনীতির উপর চাপ কম রাখা। কারণ একবারই পুরোটা বাড়ালে সরকারের ব্যয় অনেক বেশি বেড়ে যেত, যা বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হতে পারত। এদিকে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্রে জানানো হয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী পে স্কেল পুরোপুরি কার্যকর হলে বার্ষিক ব্যয় কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই প্রথম ধাপে সীমিত আকারে বেতন বৃদ্ধি এবং দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রাথমিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী গ্রেড ভিত্তিক সমন্বয়, ইনক্রিমেন্ট নির্ধারণ এবং ভাতা সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে। একাধিক দপ্তরে অভ্যন্তরীণ বৈঠক শুরু হয়েছে। কোথাও গ্রেড পুনর্বিন্যাস নিয়ে আলোচনা, কোথাও আবার ভাতা কাঠামো নতুন করে সাজানোর প্রস্তাব উঠছে। ফলে বোঝাই যাচ্ছে এটি শুধুমাত্র একটি ঘোষণা নয়, বরং একটি বড় প্রশাসনিক রূপান্তরের সূচনা। তবে এখনও সবচেয়ে বড় প্রশ্ন, দ্বিতীয় ধাপ কবে কার্যকর হবে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা না হলেও সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে দ্বিতীয় ধাপ চালু করা হতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর হলেও একটি পরিবর্তন আসছে, এটাই ইতিবাচক। আবার কেউ কেউ মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় এই বৃদ্ধি যথেষ্ট নয়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি মাসে ৩,০০০ টাকা বেতন বাড়ে কিন্তু একই সময় বাজার খরচ ৪,০০০ টাকা বেড়ে যায়, তাহলে বাস্তবে সঞ্চয় বাড়ার বদলে চাপই থেকে যায়। অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, পে স্কেল বাস্তবায়ন অর্থনীতিতে একটি চেইন রিঅ্যাকশন তৈরি করতে পারে। সরকারি খাতে বেতন বাড়লে বেসরকারি খাতেও চাপ তৈরি হয়, ফলে অনেক প্রতিষ্ঠান তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। তবে তারা সতর্কও করছেন, যদি উৎপাদনশীলতা না বাড়ে তাহলে শুধু বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। এখন ২০ এপ্রিলকে ঘিরে সব দপ্তরে এক ধরনের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। অনেক অফিস ইতোমধ্যে সম্ভাব্য বেতন কাঠামো নিয়ে হিসাব শুরু করেছে। কেউ নিজের নতুন বেতন হিসাব করছেন, কেউ ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করছেন। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল এখন শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি বড় অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা। এখন সবার চোখ ২০ এপ্রিলের দিকে, কারণ ওই দিন থেকেই শুরু হবে প্রথম ধাপের বাস্তবায়ন। আর সেখান থেকেই পরিষ্কার হতে শুরু করবে এই সিদ্ধান্ত কতটা কার্যকর, কতটা বাস্তব এবং কতটা মানুষের প্রত্যাশা পূরণ করতে